হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। বন্ধুরা, অনেক দিন পরে লম্বা একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি। তো এই ভিডিওটা আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে। আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে আপনাদের মতামতটা কমেন্ট করে আমাদের জানাবেন যে ভিডিওটি কেমন হলো। বন্ধুরা, আপনারা খুলনার বিখ্যাত যে চুইঝাল, অর্থাৎ গরুর মাংসের সাথে, খাসির মাংসের সাথে, মুরগির মাংসের সাথে, এমনকি মাছের সাথেও এই খুলনাবাসীদের জন্য চুইঝাল হলো সবথেকে সেরা খাবার। তো সেই সেরা খাবারটা নিয়েই বা সেই সেরা খাবারটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। হঠাৎ করেই সিদ্ধান্ত হলো আমাদের অফিস থেকে যে আমরা চুইঝালের গরু মাংস খাবো। যে কথা আসলে সেই কাজ। আমরা রওনা হয়ে গেলাম সেই চুইঝাল খাওয়ার উদ্দেশ্যে। আসলে আমরা হোটেলে গিয়ে খাবো না, আমরা ওখান থেকে পার্সেল করে নিয়ে আমরা আমাদের অফিসে এসে সবাই সম্মিলিতভাবে খাবো। তো বন্ধুরা, আমরা আজকে যেখানে চুইঝালের মাংসটা নিয়ে আসতে যাচ্ছি সেই লোকেশনটা আগে আপনাদেরকে আমি বলে দিই। আমরা গিয়েছি সোনাডাঙ্গা থেকে। খুলনার যে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, অর্থাৎ বাস স্ট্যান্ডে একটু আগে ঈশ্বর শিকদারের যে বাসাটা রয়েছে তার অপোজিট সাইডে আবাসিক আমাদের অফিস। সেইখান থেকে আমরা চলে গিয়েছি জিরো পয়েন্টে। জিরো পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে কামরুল হোটেল। এখানে আসলে আপনার চুকনগর হোটেল ছিল, তারপরে আপনার জাহাতাপ রেস্টুরেন্ট ছিল, এইগুলো ছিল। তো আমাদের কামরুল হোটেলটাই ভালো লাগে। আর বেসিক্যালি আপনার বর্তমানে যে আরও যে দুইটা হোটেলের কথা আপনাদের বললাম, ওই দুই সাইডে আসলে বিল্ডিংয়ের কাজ চলার কারণে দুইটা রেস্টুরেন্ট আপাতত বন্ধ রয়েছে। এখন কামরুল হোটেলটাই খোলা রয়েছে। তো যাই হোক, চলে গেলাম আমরা সেই কামরুল হোটেলে। কামরুল হোটেল আপনারা যাবেন জিরো পয়েন্টে, যেভাবে যাবেন সোনাডাঙ্গা থেকে গল্লামারিতে যাওয়ার পরে আপনারা জিরো পয়েন্টে চলে যাবেন। আমরা আসলে অন্য দিক দিয়ে গিয়েছি। আমরা ময়ূরে যে আবাসিকটা হয়েছে নতুন, সেই আবাসিক হয়ে আমরা জিরো পয়েন্টে গিয়েছি। ঠিক জিরো পয়েন্টের পাশে এই কামরুল হোটেলটি অবস্থিত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইটা হলো চুইঝালের সেই গরুর মাংস, যেটা আসলে দেখলে পরে আপনাদের এমনিতেই জিহ্বাতে জল চলে আসবে, পানি চলে আসবে। আসলে খুলনাতে যারা আসেন, দূর দূরান্ত থেকে যারা আসেন, তারা টার্গেট নিয়ে আসেন যে আমরা খুলনাতে গিয়ে সবথেকে ভালো যে খাবারটা আছে সেই খাবারটা খাবো। আর সবাই আসলে এই খাবারটাই সবাই চুজ করে। এবং এই যে দেখতে পাচ্ছেন, এই যে চুইঝাল উঠাই দিল। সবাই আসলে চুজ করে যে আমরা খুলনাতে গেলে সেই চুইঝালের খাসির মাংস হোক, গরুর মাংস হোক, সেটা খাবো। এটা আসলে তাদের মনের তৃপ্তিটা মেটানোর জন্য, খাবারের যে তৃপ্তিটা রয়েছে সেটা মেটানোর জন্যই আসলে অনেকেই খুলনাতে চলে আসে এই চুইঝাল দিয়ে মাংস খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের যে পরিকল্পনা ছিল আমরা কামরুল হোটেলে গিয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত চুইঝাল দিয়ে গরুর মাংসটি খাবো। তো আমরা একে একে করে পার্সেলগুলো আমরা নিয়ে নিচ্ছি। আর এই হোটেলের কথা আসলে যেটা না বললেই নয়, আপনাদেরকে পরিবেশ সম্পর্কে এখানে বলতে হবে না। পরিবেশটা যথেষ্ট সুন্দর পরিবেশ। এবং এখানকার যারা স্টাফরা রয়েছে, আমি এর আগেও খেয়েছি কামরুল হোটেলে, তাদের ব্যবহারটা খুবই ভালো এবং খুবই ভালো সার্ভ করে। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, আসলে অনেকেই রেস্টুরেন্ট চেনেন না, আপনারা দূর দূরান্ত থেকে আসলে পরে সরাসরি জিরো পয়েন্টে চলে যাবেন। জিরো পয়েন্টে অনেক রেস্টুরেন্ট রয়েছে, যেটা আপনারা এই চুইঝাল দিয়ে খেতে পারবেন। এখন আমরা ভাত নিয়ে নিচ্ছি, তারপর আমাদের অনেকে দুপুরের খাবার নিয়ে আসছিল না, তাই আমরা ভাতও নিয়ে নিলাম। এইটা হলো আপনার খাসির মাংস, অর্থাৎ আমাদের দাদা হিন্দু সম্প্রদায়ের, তো সে খাসির মাংস খায়। ওখানে আপনার খাসির মাংসটাও পাবেন অ্যাভেলেবেল। এই যে চুইঝাল দেখতে পাচ্ছেন, সেই চুইঝাল আসলে কার কাছে কেমন লাগে আমি জানি না। তো এই চুইঝালটা খাওয়াটা অনেক উপকারী একটা খাবার আমি জানি। আপনারা গুগলে সার্চ দিলেই বুঝতে পারবেন যে চুইঝাল খাওয়ার উপকারিতা কী।
এই যে দেখতে পাচ্ছেন যে আপনার যে পরিবেশটা অনেক আপনার পরিষ্কার, খুবই সুন্দর একটা পরিবেশ। যাই হোক, আমরা আমাদের বিলটা পে করছি। তো বন্ধুরা, আপনারা যারা খুলনা আসবেন অবশ্যই এখানে এসে খাবেন, খুবই ভালো লাগবে। পরবর্তীতে আমরা আমাদের অফিসে এসে আমাদের খাবারগুলো আমরা পরিবেশন করে খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন।